يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة আল্লাহ তাআলা ডাক দিয়া কই ও ঈমানদার ও ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো সুবহানাল্লাহ। যেন কম না হয় আবার বেশিও না হয়। এই যে গ্লাসটা দেখতেছেন এই গ্লাসটার ভিতরে যদি পানি যদি আমরা ভরপুর করি যদি একটু খালি থাকে খালি দেখা যাবে, কথা কোন ঠিক কিনা? আর যদি বেশি কইরা বইরা হালাই তাহলে উস্তায়া উস্তায়া পড়বে। এটা কিন্তু পরিপূর্ণ হইল না। পরিপূর্ণ হবে যদি এই গ্লাসটা পরিপূর্ণ করা হয়, কম হবে না আবার বাড়তিও হবে না। আমাদের এমন ঈমান আনতে হবে, কথা কোন ঠিক কিনা? আবার আপনার আল্লাহ ডাক দিয়ে গো ও ঈমানদার ও ঈমানওয়ালারা যারা ঈমান আনছ তারা আমার কাছে খুবই প্রিয়। তাহলে ঈমান যদি আনা হয় ঈমানটা কোথায় থেকে আনা লাগবে? সর্বপ্রথম যখন মায়ের পেট থেকে সন্তান আসে, আমাদের যে সন্তানগুলো এই দুনিয়ার ভিতরে আসে রে বন্ধু, এই সন্তানগুলো যদি আমরা মাদ্রাসায় দেই, মাদ্রাসায় দিলে আমার সন্তান ছোট থেকেই ঈমানওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ। কারণ কি জানো? এই যে মাদ্রাসার ভিতরে ঈমানের ট্রেনিং দেওয়া হয় সুবহানাল্লাহ, এটা কোনো মাদ্রাসা, এটা কোনো স্কুল নয়, এটা কোনো কলেজ নয়। স্কুল কলেজের ভিতরে দেখবা যত শিক্ষিত হয় অত সিগারেট খুর হয়, কথা কোন ঠিক কিনা? যত শিক্ষিত হয় অত মদখোর হয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন যুবক ভাইয়েরা এই স্কুলে যায় প্রাইমারি করে ঠিক আছে, যখন পঞ্চম পাস কইরা 6 ভর্তি হয়ে যায় কলেজে, 6 ভর্তি হইয়াই দেখা যায় প্রেম প্রীতি শুরু হয়ে যায়। আমরা একটা কথা বলি, ছেলে মেয়ের চোখ ফুইটা গেছে যখন এই পঞ্চম থেকে তারা স্কুলে যায় কলেজে যায়, তখন তাদের চোখ মুখ ফুইটা যায়। মেয়ে ছেলে দুজনেরই একই অবস্থা। তারা স্কুলে যাইয়া লেখাপড়ার কোনো খোঁজ খবর নাই, লেখাপড়া না করিয়া এখন দেখো প্রেম প্রীতি চালাইছে। আর যদি একটা ছেঁকা খায়া যায় সেখান থেকে সিগারেট খুর হয়ে যায়, আস্তে আস্তে গাঁজা খুর হয়ে যায়, তারপর ইয়াবা খায়, তারপর মদ খায়, তারপর বাংলা গায়, কথা কোন ঠিক কিনা? আর যদি বন্ধু আপনার সন্তানকে যদি স্কুলে দেন, আল্লাহর পয়গম্বর বলেন আপনার সন্তানরা যত শিক্ষা অর্জন করবে আর বিলানে যত শিক্ষা অর্জন করবে তারা বড় বড় মুহাদ্দিস হবে, তারা বড় বড় আল্লাহর ওলি হবে সুবহানাল্লাহ। এটা হলো মাদ্রাসার একটা শিক্ষা। এই শিক্ষাটা হুজুররা দেন, এই শিক্ষাটা হুজুররা দেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার যাদেরকে ইলম দেওয়া হয় তারা আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এ নবী আপনি বলে দিন এই দুনিয়ার ভিতরে যারা ইলম অর্জন করেছে আর যারা ইলম অর্জন করে নাই তারা কি সমান হতে পারে কিনা? আল্লাহর পয়গম্বরকে এটা জানানোর পর আল্লাহ তাআলা বলে দিলেন না না না, যারা ইলম অর্জন করছে আর যারা ইলম অর্জন করে নাই তারা কখনোই এক সমান হতে পারে না। যারা ইলম অর্জন করছে তারা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, কথা কোন ঠিক কিনা? ওরে আমার বন্ধু, ওরে আমার বাবা, যদি তোমার একটা সন্তান থাকে তাহলে মাদ্রাসায় দিয়া হাফেজি পাস করায়া ফেলাও। যদি হাফেজি তোমার বন্ধু তোমার সন্তান যদি হাফেজি শেষ করে, আল্লাহ তাআলা বলছেন একটা হাফেজ সাহেব 10টা লোককে নিয়া জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে সুবহানাল্লাহ। যদি সেই 10টা লোক যদি জাহান্নামের ভিতরে চলেও যায়, এই
এই একটা আবেগ যদি ফরিয়াদ করে আল্লাহ, এই যে লোকটারে জাহান্নামের ভিতরে দিলা গো আল্লাহ, এই লোকটা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় সে আমাকে 10টা টাকা দিছিল, 100 টাকা দিছিল, এই 10টা টাকা দিয়া, এই 100টা টাকা দিয়া আমি তোমার কোরআন পড়ছি, তোমার কোরআন পড়া আমি হাফেজ হইছি আল্লাহ। ও আল্লাহ, এই লোকটাকে তুমি জাহান্নামের ভিতরে দিও না। যদি জাহান্নামের ভিতরে দাও আল্লাহ, তাহলে কিন্তু আমিও তোমার জান্নাতে যাইব না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও হাফেজ সাহেব, যা তোর হুকুম দিয়া দিলাম, তুই কাকে নিয়ে জান্নাতের ভিতরে যাবি, চলে যা। সুবহানাল্লাহ। তাহলে যদি আমাদের সন্তান থাকে, তাহলে কি আমরা তাদেরকে লেখাপড়া করাইবো কিনা বলেন? শুরু থেকেই আমরা বাংলায় না দিয়া আরবি শিক্ষা দেব। আবার বাংলা না পড়লেও তো চলবে না, কারণ বাংলা পড়া তো বড় বড় ডাক্তার হওয়ার দরকার আছে। কথা কন ঠিক কিনা? আমি বাংলা পড়া নিষেধ করি না, কিন্তু এই বাংলা পড়ার আগে আপনার সন্তানকে আপনি কোরআনী শিক্ষা দিয়ে দেন। যেই কোরআনী শিক্ষা দিলে যদি আপনার সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করে, তার ভিতরে একটা পেশা থাকবে যে আমি কোরআন পড়ছি, নামাজ পড়বো। কথা কন ঠিক কিনা? খালি পেটে যদি মোল্লা খাই, মোল্লা খাওয়ার পরে যদি আমরা বালা বুড়া খাই, কিন্তু যখন এসকিটা ওঠে কিন্তু মোল্লার গ্রানটাই করে। কথা কন ঠিক কিনা? যখন আপনার সন্তান এই ছোট্টবেলায় এই কোরআনটা ঢুকিয়ে দিবে, যত বড়ই ডিগ্রি অর্জন করুক না কেন, তার ভিতরে ওই মোল্লার এসকির মতো একটা গ্যাস আসবে। এই গ্যাসটা আসার কারণে সেই সন্তানটা নামাজ একদিন না একদিন পড়বে। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে সামনের দিকে, সামনের দিকে একটু আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুহতারাম ভাই, আল্লাহর কোরআন কি করে জানেননি? আল্লাহর কোরআন কি করে জানেননি? পাকিস্তানের একটা লোক আমেরিকায় গেছে কাজ করার জন্য। এই আমেরিকায় যে কাজ করার জন্য গেছে, আমেরিকায় যাইয়া তিনি কাজ করে, কিন্তু তার সাথে একটা ইহুদির মেয়ে অনেক সুন্দরী, অনেক সুন্দরী, তার সাথে অনেক দিন যাবৎ কাজ করে। এই যুবক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। আল্লাহর কোরআনটাও 5 ওয়াক্ত নামাজের ভিতরে দৈনিক 2 বার করে কোরআন তেলাওয়াত করে। একবার সকালবেলায় ফজর নামাজ পড়িয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করিয়া তখন তিনি চাকরিতে চলে যায়। আবার যখন রাত হয়ে যায়, শোয়ার আগ দিয়ে আল্লাহর কোরআনটা পড়ে। এরকম ভাবে কোরআনকে এই যুবকটা মহব্বত করে এই কোরআনটা ঘরের দরজার কিনারে রাখছে। যখন ঘর থেকে বের হয়, এই কোরআনের দিকে তাকাইয়া তিনি চাকরির দিকে যায়। আবার যখন চাকরি থেকে আসে রে বন্ধু, এই কোরআনের দিকে তাকায় আবার ঘরের ভিতরে প্রবেশ করে। এরকম ছিল এই কোরআনের প্রতি তার মহব্বত। কিন্তু এর চাইতে বেশি মহব্বত বসে গেছে ওই নারীটা, ওই মেয়েটার দিকে। ওই মেয়েটা এমন সুন্দরী ছিল, তিনি মনেরও জানতে ওই মেয়েটাকে ভালোবেসে ফেলছে। ওই যুবকটা একদিন প্রস্তাব দিল, বিয়ার প্রস্তাব দিল। তখন ওই মহিলাটা ডাক দিয়া কই, আপনি যে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, আমি তো ইহুদির মেয়ে, আপনি তো মুসলমান, এটা তো আমার বাপ মা মাইনা নিবে না। যদি আমার বাপ মা মাইনা নেই, তাহলে আমি আপনাকে বিবাহ করব, কোনো সমস্যা নাই। তখন ওই মেয়েটা ডাক দিয়া বলল, ও বাবা, আমাকে একজন ছেলে ভালোবাসে, আমার সহকারী, একসাথে চাকরি করে, আমাকে বলছে সে আমাকে বিবাহ করবে। তার বাবা বলল, আচ্ছা ঠিক আছে,
আছে, যদি তোমাকে ভালোবাসে, একসাথে যদি চাকরি করে, তাহলে তুমি আমার বাড়িতে একদিন তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। তখন ওই মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পর পরের দিন ডাক দিয়ে বলে, তুমি যে বলছিলা তুমি আমাকে ভালোবাসো, আমি এই বিয়ার প্রস্তাবটা আমার বাবার কাছে জানাইছি, বাবা তোমাকে দেখার জন্য বলছে। তখন ওই যুবকটার মনের ভিতরে খুব আনন্দ। ওই যুবকটা চলে গেল, ওই ইহুদির বাড়িতে চলে গেল, মেয়েটার বাড়িতে চলে গেল। মেয়েটার বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া বলে, এটাই কি তোমাদের বাড়ি নাকি? হ্যাঁ, তোমাদের বাড়ি তো অনেক বড় লোক তোমরা, তাহলে আমি তো ছোট লোক, এত সম্পদ আমার নাই। তখন ওই যুবকটা ভাবলো, কি ব্যাপার, কোথায় আসলাম, না জানি আমি আজকে মান সম্মান হারাইবো। ওই বাড়ির ভিতরে একটা অনুষ্ঠান ছিল, ওই অনুষ্ঠানের ভিতরে ওই যুবকটাকে ডাক দিয়া নিলেন। মেয়ের বাবা ডাক দিয়া নিয়া জিজ্ঞাসা করলো, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে পারবা নাকি? আমার মেয়েকে তুমি কি বিবাহ করতে চাও নাকি? তখন ওই যুবকটা ডাক দিয়া বলল, আমি এই মেয়েটাকে বিয়া করব। আমার মেয়েকে যে বিয়া করবা, তোমরা তো মুসলমান, আমরা তো মুসলমান না, তাহলে এটা কেমনে হবে? তুমি কি মুসলমান ত্যাগ করতে পারবা নাকি? যুবকটা ডাক দিয়া বলল, যদি আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেন, তাহলে আমি আমার ধর্ম ত্যাগ করে দিব। নাউজুবিল্লাহ। শুধু ধর্ম ত্যাগ করলেই হবে না রে যুবক, যত বন্ধু বান্ধব আছে সব কিছু ত্যাগ করতে হবে। তোমার যে মা বাবা আছে, তোমার মা বাবার কাছেও যাওয়া যাবে না। এই যে তোমার হাতে যে একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটাও চালানো যাবে না। তোমার যত সিকিউরিটি আছে, তোমার যত এই যে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই সমস্ত কিছু বন্ধ করা লাগবে। যুবক তাই শিকার হয়ে গেছে। এখন বিবাহ হয়ে গেল, এখন ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এই এলাকার ভিতরে থাকতে পারবা না, অন্য একটা এলাকার ভিতরে চলে যাও, অন্য একটা এলাকার ভিতরে চলে যাও। ওই যুবক লোকটা তাই করলো। ওই যুবক লোকটা চলে গেল, তার স্ত্রীকে নিয়ে চলে গেল এই শহরটা সারিয়া, আমেরিকা সারিয়া অন্য একটা শহরের ভিতরে চলে গেছে এখন তার ওয়াইফকে নিয়ে। কিন্তু যে কোরআন শরীফটা ছিল, এই কোরআন শরীফটাকে একটা প্যাকেটিং করিয়া আর কিছু নেই নাই, এই কোরআন শরীফটাকে নিয়ে চলে গেছে। এখন যুবক সেখানে তার স্ত্রীকে নিয়ে অনেক সুখী ঘর সংসার করতেছে। হঠাৎ করিয়া ওই যুবকের স্ত্রী ঘরটা যখন ঝাড়ু দিচ্ছিল, ঘরটা যখন পরিষ্কার করছিল, তখন দেখে ওই কোরআন শরীফটা একটা আলমারির ভিতরে, ভাবছিল এটা কোনো ময়লাযুক্ত জিনিস, ময়লাযুক্ত একটা কিতাব। ওই কোরআন শরীফটাকে ফালাইয়া দিল, ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছে। ওই যুবকটা আসলো, ওই যুবকটা আসিয়া দেখে সেখানে আর কোরআন শরীফটা নাই। সে কোরআন শরীফটা দেখা ঘর থেকে বের হইতো, আবার ঘরের ভিতরে ঢুকতো ওই কোরআন শরীফটা দেখা। কিন্তু আজকে ঘরের ভিতরে কোরআন শরীফ নাই। কি ব্যাপার, কি ব্যাপার? তখন তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, ও বিবি রে, এখানে যে একটা কোরআন শরীফ ছিল সেটা কোথায়? তখন ওই লোকটা ডাক দিয়া বলল, তার স্ত্রী ডাক দিয়া বলল, এটা তো আমি ডাস্টবিনে ফালাইয়া দিছি। ডাক দিয়া বলে, কি করলি রে, কি করলি, এটা কি করলি, কোন জায়গায় ফালাইছর, আমাকে একটু বল না কোন জায়গায় ফালাইছর? ডাক দিয়ে বলল, অমুক জায়গায় ফালাইছি। যুবকটা এই ময়লাগুলোকে দশ নস করে কোরআন শরীফটাকে খোঁজা শুরু করে দিল। কোরআন শরীফটা পাইয়া এই কোরআন শরীফে যত ময়লা ছিল উপরে, সমস্ত ময়লাগুলো সাফ কইরা বুকের ভিতরে জড়াইয়া সুম্মা খাইয়া তার স্ত্রীকে ফলাইয়া যেই জায়গায় চাকরি করতো সেই জায়গায় চলে গেছে। ফজরের নামাজের সময় এই যে আল্লাহর ঘর মসজিদের ভিতরে হাজির হয়ে গেছে। মুসল্লিরা হুজুর সবাই মিলে জিজ্ঞাসা করে, ও বন্ধু ভাই,
তোমাকে অনেক খোঁজা খুঁজছি, তোমাকে মসজিদের ভিতর অনেক খোঁজা খুঁজছি, তুমি যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তা, তোমাকে দেখি না, তুমি কোথায় ছিলা? তখন ওই যুবক সমস্ত ঘটনা খুইলা বইলা আর হুজুরের কাছে বলল, হুজুর আমি বিরাট বড় অন্যায় করে ফেলেছি হুজুর, ও হুজুর আমাকে একটু তওবা করে দেন, আমি আবার নতুন করে তওবা করিয়া জীবনের সব কিছু বাদ দিয়া নতুন করে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর ভিতরে আমি লিপ্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই হইল কোরআন। কোরআনকে যদি মানেন, কোরআনকে যদি বুঝেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আমরা দ্বীন অর্জন করার জন্য যদি ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের এই জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নিয়ত আছে ইনশাআল্লাহ আমাদের সন্তানকে আমরা হাফেজ বানাবো, একটা আলেম বানাবো, নিয়ত আছে ইনশাআল্লাহ। যদি বাংলা স্কুলে পড়ায় যদি তা আগে কি করব, কোরআন শিক্ষা দেব, নিয়ত আছে ইনশাআল্লাহ। আমি শেষ করে দিতেছি, হুজুর আয়েশা বলছেন সংক্ষিপ্ত আকারে একটা গজল শুরু। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পেয়ে আমার বদলে গেল মন, দু চোখে তেল শুধু রঙিন স্বপন। এই দুনিয়া পেয়ে আমার বদলে গেল মন, দু চোখে তেল শুধু রঙিন স্বপন। বাবলো না মন আল্লাহ ছাড়া, বাবলো না মন আল্লাহ ছাড়া কে আছে আপন, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া এই জীবনের সময় বড়ই কম, থাকতে সময় আল্লাহ রে মন ডাকরে হরদম। এই দুনিয়া এই জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহ রে মন ডাকরে হরদম। হাসর মিজান পুলসিরাতে হাসর মিজান পুলসিরাতে সে ছাড়া কেউ নাই, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা।